বাপ মারা যাওয়ার পরও সেই মা বাবার কবরে গিয়ে আপনি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আমার দয়াল নবী বলে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে মা বাবার খেদমত করলে যে সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দিবে। ভালো দরকার আছে না নাই? আরে জোরা বলেন না, আছে না নাই? আপনাকে যখন কবরের মধ্যে শহীদ করবে, মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে কি করবে না? সবাই বলেন না, করবে কি করবে না? মুনকার নাকির কবরে এসে আমাদেরকে প্রশ্ন করবে কি করবে না? মার রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই পরিচয় জানবে কি জানবে না? মুনকার নাকির প্রশ্ন করার পরে চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আরো দুইজন ফেরেশতা আসবে, এগুলো আপনাকে প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা অমুকের সন্তান অমুক, তোমাকে যদি আল্লাহ দুনিয়াতে আবার পাঠাই তাহলে তুমি এখন কি করবে? সুবহানাল্লাহ বলেন না। তখন কবরবাসী বলবে, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেই তাহলে আমি এখন মসজিদে গিয়ে আন উসাব্বিহাল্লাহ ফিল মসজিদে, আন তাসজুদাল্লাহ ফিল মসজিদে, আন আতলুল কুরআন ফিল মসজিদে। আল্লাহ যদি কবর থেকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেই তাহলে আমি মসজিদে গিয়ে তাসবিহ করব, মসজিদে গিয়ে আমি সিজদা করব, মসজিদে গিয়ে আমি তেলাওয়াত করব। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে সেই সুযোগ দিবে যেই বান্দা একবার কবরে চলে গেল আর কোনোদিন কবর থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। কিন্তু ফেরেশতা জিজ্ঞাসা করার পরে আপনি আফসোস করবেন, আমি দুনিয়াতে কি করলাম? আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, আল্লাহ আমাকে হায়াত দিয়েছিল, আমি কাজে কাটাই নাই। এই যুব সমাজ, এই যুবক ভাইয়েরা মন দিয়ে শুনেন, কান খাড়া করে শুনেন, আপনার মতো যুবক ভাইয়েরা গাড়ির নিচে পড়ে মারা যায়, আপনার মতো কত যুবক ভাইয়েরা সাগরের নিচে পড়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, হঠাৎ করে মারা যায়। এইরকম আছে না নাই? তো জোরে বলেন, আছে না নাই? আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনি জানেন না কালকে আপনি বাঁচবেন না, মরবেন, এটা আপনি জানেন না। আপনি দুনিয়ার এই বেহায়ার মধ্যে, আপনি এই দুনিয়ার খারাপ কাজের মধ্যে লিপ্ত আছেন। আপনার মতো কত সন্তান, কত যুবক মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কথা বলুন ঠিক কিনা? আপনি সেখান থেকে শিক্ষা নিতে পারেন, অমুক যদি আমার বয়সী আমার ভাই তিনি যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে, আমি কেন পারবো না? ওই নামাজি যুবক ভাই যেমনি ভাবে কবরে চলে যাবে, আমি বেনামাজিও কবরে চলে যাব। আপনি যদি সেই চিন্তা নিজে নিজে করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথের মধ্যে আল্লাহ আপনাকে আপনার জীবনকে অতিবাহিত করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।